গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি, খাদ্য খাবার স্ত্রী সন্তান ঘর পরিবার, এই মালিকের সব কিছু ব্যবহার করে নাফরমান সেই মালিকের কয়টা তাসবিহ, কয়টা দোয়া, কয়টা সূরা ঠিক মতো শুদ্ধভাবে পড়তে পারো না, তোমার মতো নিকৃষ্ট নাফরমান অকৃতজ্ঞ আর কে হইতে পারে না? অকৃতজ্ঞ বেটা। হ্যাঁ, স্কুলে পড়লে, কলেজে পড়লে, ইউনিভার্সিটিতে পড়লে অথবা ছোটবেলায় পড়ালেখা না করলে আপনি আর কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও চলবে, সূরা কেরাত অশুদ্ধ হলেও চলবে, এই ফয়সালা আপনাকে কে দিছে বলেন মিয়া? আপনাদের অসংখ্য জেনারেল শিক্ষিত মানুষ এবং সাধারণ শ্রেণী মানুষের এটা ধারণা বেটা, এরা বিশ্বাস করে এই কথা, এরা মনে করে হুজুরদেরটা শুদ্ধ হইতে হইব, টাগোটা কি শুদ্ধ হন লাগবে। হ্যাঁ, আমরা যেহেতু হুজুর না, আমরা ঠিক কোন রকম জোড়া তালি দিয়ে হইলে হইব। আর আমগুড়ি কি হইতে হইব? এটা তো এটা বেইনসাফি না কথা বলে, এটা তাহলে এটা তো 5ই আগস্টের পরে চলার কথা না, এটা তো বৈষম্য, এটা বৈষম্য না। আমি বেহেস্তে যাইতে হইলে পুরা সূরা কেরাত শুদ্ধ করে যাইতে হইব, আমনে বেহেস্তে যাইতে পারবেন সূরা কেরাত অশুদ্ধ লইয়া, এটা কি ইনসাফ হইল না? এটা বৈষম্য কিনা? তো বৈষম্য যদি বাংলাদেশে না চলে তো জান্নাতে কেমনে চলবে? এটা কি রে ভাই, আপনার বেহেস্তে তো সোজা হইয়া গেল, আপনি বিড়ি খাইতে খাইতে বেহেস্তে যাবেন গা? ওমা কিতা কি কাকা, আপনি দাড়ি কাটতে কাটতে বেহেস্তে যাবেন গা? আপনি 2 নম্বরই করতে করতে বেহেস্তে যাবেন গা? আপনি ওজনে কম দিতে দিতে বেহেস্তে যাইবেন গা? আপনার ঘরে টেলিভিশন চলতে চলতে আপনি বেহেস্তে চলে যাবেন?